হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো? কেমন আছি পরে বলতেছি। আচ্ছা, মানে আপনার বুঝি না কোনো কিছু। এই যে সেদিন গলার যে হারটা বানায় আনলাম, এটাও ওই একই সমস্যা। তারপর আপনার হাতের ব্যাস, ওইটাও ওই একই সমস্যা। মানে আপনার সোনা ভাঙ্গা কেন? হ্যাঁ, আচ্ছা, এটা কেমন কথা বললেন আপনি? সোনা কেমন ভাঙ্গা কথা মানে? বলি মানে আপনি আবার কথা কন। আপনার সোনা তো ভাঙ্গাই। কারণ এই যে আমি দুল বানাইছি, এটারও এই সমস্যা। হার বানাইছি গলার, এটাও একই সমস্যা। মানে আপনার এই ভালোবাসি দেখে আপনার সাথে আমার সম্পর্ক সব কিছুই ঠিক আছে, কিন্তু এইটা তো আর মেনে নেওয়া সম্ভব হচ্ছে না। এটা একদম অতিরিক্ত। মানে একে একে কয়বার গেছি আপনার কাছে। আমার টুকটাক যেটা মানে যে কোনো কাজ হলে আমি আপনার কাছেই যাই, ঠিক আছে, অন্য কোথাও যাই না। আপনার দোকান কত দূর আমাদের বাসা থেকে, তারপরেও কিন্তু আমি আমি চাইলে কিন্তু পারি অন্য জায়গা থেকে এইসব কাজ করতে, কিন্তু আমি আপনার ওখানেই যাই। কারণ আপনার সাথে আমার সম্পর্ক একটা ভালো সম্পর্ক, এর কারণে। কিন্তু আপনার সোনা যে ভাঙ্গা, এটা তো আমি কখনো জানতাম না। তাই? হ্যাঁ। আসলে একটা কথা কি, ভালোবাসার মানুষ কখনো সোনা ভাঙ্গা দিতে পারে না, আর এটা কখনো দেয়ও না। আমি কি আস- মিথ্যা বলতেছি? আমি সত্যই বলতেছি। এটা কেমন করে সত্যি? একটা ভালো ভালো আমি মানের। আরো ভাবছিলাম যে আমার আরো কত কিছু বানাইতে হবে। আমার এই যে হাতের 5টা আংটি বানাতে হবে, তারপর আমার বাবুর জন্য একটা গলার চেন বানাতে হবে। তো সব কিছু আমি একসাথে করে নিতে চাইছিলাম, কিন্তু যেগুলা বানায় নিছি এগুলাতেই যে অবস্থা, আরগুলা তো বানানোর কথা দূরেই থাক। আপনি বলেন আগে, আপনার সোনা ভাঙ্গা কেন? আচ্ছা, একটা জিনিস আমি বুঝতে পারি না আসলে। অনেক এক জিনিস বানাই দিই, কেউ এই কথা বললো না আমার সোনা ভাঙ্গা। আর আপনি। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন আমি মিথ্যা বলতেছি? আচ্ছা, শোনেন শোনেন, এটা ভালোবাসার খাতিরে আপনি ভালোবাসার আমাকে। খাতিরে কি আমি আপনার মানে দোষটা কি গোপন রাখবো নাকি? যেটা সত্য সেটাই বলতেছি। হ্যাঁ, কারণ আমার আমার তো এগুলো, আমার কি কষ্ট লাগে না? কারণ অবশ্য। আমি তো শখের বশেই এগুলো বানাইতে দিছিলাম না। হ্যাঁ, ঠিকই আছে, কিন্তু আসলে একটা জিনিস কি, ভালোবাসার খাতিরে যদি মানুষ একটু ভালো কোনো জিনিস দিতে যায়, যদি একটু সমস্যা হয়, তাহলে কি সেটা তার দোষ? অবশ্যই, কারণ খেয়াল কইরা করেন নাই এর জন্য। কিন্তু আপনার সোনা কেন ভাঙ্গা বলেন আপনি? এখানে কোনো খাদ দেই না, একে ডাইরেক্ট একটা আপনাকে বানাই দিছি, যাতে যেন আপনি ব্যবহার করে সুখ শান্তি পান। কিন্তু আপনি যে ভাঙ্গে ফেলান, একা নিজে ভাঙ্গে ফেলে আমাকে যদি বলেন আপনার সোনা ভাঙ্গা, তাহলে কেমন হলো কথাটা বলেন? আমি নিজে ভাঙ্গি নাই, ঠিক আছে। বারবার কিন্তু আপনি দোষটা এড়ায় চলতেছেন, আর নিজের দোষ মানে ধরতেই দিতেছেন না, ঠিক আছে। আমি যেটা বলতেছি সেটা আপনার কথা বুঝতেই পারেন নাই। আসলে আপনি কেন